সো এই গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা আলোচনা করতে চলেছি বিএসএনএল সিমের ব্যাপারে। যারা যারা ভাবছো বিএসএনএল সিম নিব কি না তাদের জন্য এই ভিডিওটা। আমি আজকে মাথাভাঙ্গার অ্যারাউন্ড আমাদের মাথাভাঙ্গা, শিকারপুর, চানাকাটা, সাকাতিরহাট এবং এর মধ্যে যতগুলো অঞ্চল পড়ে সবগুলোতেই আজকে আমি ঘুরলাম। ঘুরে বিএসএনএলের স্পিড টেস্ট এবং নেটওয়ার্ক টেস্ট, কলিং টেস্ট সব কিছু করলাম। করে যেটা বুঝতে পারলাম, যারা যারা বিএসএনএল সিম নিব ভাবছো তাদের বলছি নিয়ে নাও, তবে প্রাইমারি সিম হিসেবে না। কারণ অনেক জায়গায় বিএসএনএল নেটওয়ার্ক দিচ্ছে, তবে কোথাও কোথাও হঠাৎ করে ইমার্জেন্সি হয়ে যাচ্ছে। তাই অ্যাজ এ প্রাইমারি সিম ইউজ করার থেকে এটাকে সেকেন্ডারি সিম ইউজ করা অনেক বেটার। সো গাইস, বিএসএনএলের স্পিড টেস্ট করার জন্য সবার আগে আমি চলে যাই কেদারের হাটে। সেখানে গিয়ে কল কোয়ালিটি চেক করি। কল কোয়ালিটি মোটামুটি ভালো আসছিলো এবং যদি বলা যায় বিএসএনএল 3Gর ডাউনলোড স্পিড তাহলে অ্যারাউন্ড 4 MBর মতো ডাউনলোড স্পিড দিচ্ছিল এবং আপলোড স্পিড অ্যারাউন্ড 1.5 MB বা 2 MBর কাছাকাছি দিচ্ছিল। এবং যদি এমএস বা গেমের পিং বলা যায়, পিং দিচ্ছিল অ্যারাউন্ড 60 to 70। তো বলা যায় যে মোটামুটি ভালোই দিচ্ছিল, খুব একটা বাজে নয় 3G হিসাবে। তো এখন নেক্সট স্থানে চলে যাই, চলো। সো হে গাইস, কেদারহাট থেকে আমি চলে আসি চালচালিরহাটে এবং চালচালিরহাটে বিএসএনএল 3Gর স্পিড দিচ্ছিল মোটামুটি ডাউনলোড স্পিড 1 MBর মতো এবং গেমের পিং 71 এবং আপলোড স্পিড 80 to 90 KB, মানে এখানে মোটামুটি কম দিচ্ছিল। তো এরপরে আমি চলে যাই সাকাতিরহাটে। তো চলো দেখি সেখানে কীরকম পিং দিচ্ছে। সো গাইস, এরপরেই চলে আসি আমি সাকাতিরহাটে এবং সেখানে মোটামুটি পিং দিচ্ছিল 50 অ্যারাউন্ড এবং ডাউনলোড স্পিড 5 MB এবং আপলোড স্পিড 2 MBর মতো। তো এখনও পর্যন্ত এখানেই সবচেয়ে বেশি দিচ্ছিল। সাকাতিরহাটের পরে আমি চলে যাই ভেকসিরডাঙ্গায় এবং সেখানে গিয়ে স্পিড টেস্ট করি। আর আপনারা স্পিড টেস্টের ফলটা দেখতেই পাচ্ছেন, খুব একটা ভালো সেখানে নেটওয়ার্ক না। তো এরপরেই আমি চলে যাব শিকারপুরে গিয়ে আপনাদের স্পিড টেস্ট দেখাচ্ছি। শিকারপুরে আসার পর বুঝতে পারলাম যে মাথাভাঙ্গার মধ্যে যদি কোথাও সবচেয়ে ভালো বিএসএনএলের নেটওয়ার্ক তাহলে সেটা হয়তো শিকারপুরে, কারণ এখানে ডাউনলোড স্পিড অ্যারাউন্ড 8 MBর কাছাকাছি দিচ্ছিল এবং আপলোড স্পিড 2 MBর কাছাকাছি। এছাড়াও গেমের পিং দিচ্ছিল 60 to 50। তবুও স্পিড টেস্টের উপর বিশ্বাস না করে আমি একটি ভিডিও ডাউনলোড করতে যাই যা 30 MBর। এই 30 MBর ভিডিওটি ডাউনলোড করতে বিএসএনএল 3G লাগায় প্রায় 1 মিনিট টাইম, যা মোটামুটি ভালো এবং খারাপ বলা যায় না। অ্যাজ এ 3G সিম এটা অনেক ভালো স্পিড। শিকারপুরে স্পিড টেস্ট করার পর আমি চলে যাই চানাকাটায় গিয়ে আমি দুর্ভাগ্যক্রমে বা বলা যায় বিএসএনএলের এত নেটওয়ার্ক খারাপ যে সেখানে স্পিড টেস্ট করা সম্ভব হয়নি। সেখানে 2G দিচ্ছিল এবং 3Gর একদমই নেট চলছিল না, তাই সেখানে নেটওয়ার্ক টেস্ট করা সম্ভব হয়নি। তাই আমার মনে হয় যে হয়তো চানাকাটার অ্যারাউন্ডে বিএসএনএলের নেটওয়ার্ক একটু খারাপ, কিংবা আমি যেখানে স্পিড টেস্ট করেছি সেই জায়গাটাই খারাপ ছিল। তবে হ্যাঁ, সেখানে আমি খুব একটা ভালো নেটওয়ার্ক পাইনি। তবে হ্যাঁ, কলিং টেস্ট করেছিলাম, কলিং টেস্ট মোটামুটি ঠিক ছিল, একদম ক্লিয়ার ভয়েস শোনা যাচ্ছিল, মানে কল হিসাবে খারাপ ছিল না। তবে হ্যাঁ, সেখানে যদি কেউ নেট চালানোর জন্য বিএসএনএল ইউজ করতে চাও তাহলে অবশ্যই আমি মানা করবো যে সেখানে সেরকম বিএসএনএল পাইনি। সো এগেস, এরপরে আমি শিকারপুরের পাশে লক্ষ্মীধাম বলে আরেকটা জায়গায় স্পিড টেস্ট করি এবং সত্যি বলতে এখানেও খুব সুন্দর নেটওয়ার্ক দিচ্ছিল বিএসএনএল। প্রায় 8 MBর মতো ডাউনলোড স্পিড এবং 54 মতো এমএস দিচ্ছিল, যা যথেষ্টই ভালো। গাইস, বাকি টেস্টগুলো আউটডোরে করা হলেও এই টেস্টটা কিন্তু ইনডোরে করা হয়, মানে বাড়ির ভিতর। বন্ধুরা, এই ছোট্ট আমার দ্বারা করা সার্ভেটার দ্বারাই বোঝা যায় যে মাথাভাঙ্গা, শিকারপুর এই সাইডের অঞ্চলগুলোতে মোটামুটি বিএসএনএল 3G ভালোই পায়, তবে 4G হলে আরও ভালো হতো। আমরা চাই বিএসএনএল খুব তাড়াতাড়ি আমাদের এদিকে 4G রোল আউট করুক, তবে 3G যথেষ্ট পরিমাণে ভালো দেয় স্পিড। অনেক কোম্পানির 4Gর স্পিডের সমান বলা যায় এটা, কারণ আমাদের এদিকে 4G তো সেভাবে পায় না, নামেই 4G চলছে। তো বিএসএনএল 3G মোটামুটি ভালোই চলে। যারা যারা সেকেন্ডারি সিম বা যাদের বাড়িতে ছোট মোবাইল আছে, যারা শুধু কোনো রকমের রিচার্জটা রাখতে চাও, তাদের জন্য বলবো যে বিএসএনএল 3G আপনারা পোর্ট করে নিন। মাথাভাঙ্গায় অফিস আছে বিএসএনএলের, সেখান থেকে গিয়ে বিএসএনএলের নতুন সিম নিন কিংবা বিএসএনএলের পোর্ট করান, কারণ এর রিচার্জ এত কম দামে এত ভালো অফার বোঝা যায় না। যেখানে বন্ধুরা পার ডে 1 GB ডাটা এবং 28 দিনের ভ্যালিডিটির জন্য অন্যান্য কোম্পানিরা 249 টাকা চার্জ করছিল, সেখানে বিএসএনএল মাত্র চার্জ করে 108 টাকা। 108 টাকায় 30 দিনের ভ্যালিডিটি, এছাড়াও মাত্র 199 টাকায় ডেইলি 2 GB ডাটা
এবং 30 দিনের ভ্যালিডিটি। সো এই গাইস, নতুন বিএসএনএল সিম নেওয়ার জন্য যোগাযোগ করুন আপনার পার্শ্ববর্তী বিএসএনএল অফিসে, কিংবা আপনি যদি মাথাভাঙ্গা থেকে হয়ে থাকেন তাহলে মাথাভাঙ্গায় আপনি পেয়ে যাবেন বিএসএনএল অফিস। তো শীঘ্রই পোর্ট করুন কিংবা নতুন সিম নিয়ে নিন 130 টাকায় মাত্র। আর অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের ওদিকে বিএসএনএল কেমন চলে। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদের রিপ্লাই দিব। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যদি তুমি মাথাভাঙ্গা বা শিকারপুরের এদিক থেকে হও।